দুটি জান্নাত দান করবে। আর জান্নাতে কে কে থাকবে, জান্নাতে কারা থাকবে আমাদের শোনার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না না? বাবাজি, জান্নাতে 4 প্রকার লোক থাকবে। কয় প্রকার থাকবে? কথা বলুন, কয় প্রকার লোক জান্নাতে থাকবে? প্রথম নাম্বার কাতার থাকবে কাদের জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বন্ধু স্থাপন করেছে, আম্বিয়া কেরাম, আল্লাহ রাসূল যারা, আল্লাহর অসংখ্য নবীগণ যারা হবে, আল্লাহ পাক তাদেরকে প্রথম কাতারে জায়গা দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে প্রথম কাতারে থাকবে নবীগণ। কে থাকবেন বলেন, কে থাকবে ভাই? আল্লাহ বলে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর কেমন লাগবে রে ও বান্দা, তোমার মনটা কেমন লাগবে? জান্নাতে যদি বান্দা ঢুকতে পারো, তোমার মনটা শীতল হয়ে যাবে। প্রথম নাম্বার কাতারে থাকবে নবীগণ, দ্বিতীয় নাম্বার কাতারে থাকবে শহীদগণ। কে থাকবেন বলেন, কে থাকবেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ, আল্লাহ দেখে না, ঈমান আনার পরে যারা জিহাদ করে শহীদ হয়, দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতের মধ্যে দ্বিতীয় নাম্বার কাতারে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার সিরিয়ালে কে থাকবে ভাই? 3 নাম্বার সিরিয়ালে থাকবে শাহাদা কারাম। কে থাকবে? যারা হবে শহীদ আর যারা হবে সিদ্দিক। যারা সিদ্দিক থাকবে তারা কে ভাই? যাদের ভিতরে সততার গুণ থাকবে, সত্যবাদী হয়ে যারা জীবন যাপন করবে। আল্লাহ রাসূল বলেছেন সিদ্দিকগণ যারা হবে তারা তৃতীয় নাম্বার কাতারে থাকবে। সুবহানাল্লাহ। এ ভাই, 4 নাম্বার কাতারে কে থাকবে ভাই? 4 নাম্বার সিরিয়ালে থাকবে আমানান্নাস। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহরে যারা বিশ্বাস করেছে, আল্লাহরে যারা ভয় করেছে, যারা আল্লাহর সাথে বন্ধু হতে পেরেছে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে 4 নাম্বার কাতারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অতি সংক্ষেপে কথা বলি ভাই, তবে আল্লাহ রাসূল যার উপরে কোরআন নাজিল হয়েছেন, কোরআনে কারীম নাজিল হয়েছেন, এই কোরআনে কারীমের তেলাওয়াতের মর্যাদা আছে না না? আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, তলাবুল ইলম ছাত্র ভাইয়েরা শোনো, তোমাদের কত দাম, তোমাদের কত মান। এই কোরআনে কারীমের তেলাওয়াত কে করেছে ভাই? শোনা দরকার আছে না না? এই কোরআনে কারীম তেলাওয়াত করেছে আল্লাহ রাসূল, তেলাওয়াত করেছে এই কোরআনে কারীম তেলাওয়াত করেছেন শাহাদায়ে কেরাম, এই কোরআনে কারীম তেলাওয়াত করেছেন সাহাবাগণ, এই কোরআনে কারীম তেলাওয়াত করে বর্তমান আইম্মা মুজতাহিদিন যারা উলামায়ে কেরাম মাশায়েখ আছেন, এই কোরআনে কারীম তেলাওয়াত করে। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনে কারীম তেলাওয়াত কেমনে করেছেন? এই কোরআনে কারীম কে তেলাওয়াত করেছেন? আল্লাহর নবী একদিন ধারণা করলেন, আমার কাছে 2 জন সাহাবী আছে, আমার 2 জন মন্ত্রী আছে দুনিয়ার ভিতরে, 2 জন মন্ত্রী আছে দুনিয়ায়, আর 2 জন মন্ত্রী আছে আসমানে। চিৎকার মেরে বলুন না ভাই মারহাবা। এ ভাই শোনেন, 2 জন মন্ত্রী আছে, 2 জন মন্ত্রী
হলো দুনিয়ার জমিনে, আর দুইজন মন্ত্রী আছে আসমানে। কথাটা বলি শেষ করে দিব পেয়ারা হাদিরিন। তাহলে দুইজন মন্ত্রী আছেন, আল্লাহ রাসূল বলেন আমার দুইজন মন্ত্রী হলো, একজন হলো ডানে আরেকজন হলো বামে। আমি যেখানে যাই, আমি যেই কাজই করি না কেন ভাই, আমার সাথেই থাকে তারা দুইজন। যদি জবাব বুঝে থাকেন ভাই, একটু বলেন তো তারা দুইজনের নাম জানেন নাকি? একজনের নাম হলো আল্লাহ রাসূলের অতি কাছের একজন সাহাবী, যিনি সর্বশ্রেষ্ঠ এবং প্রধান সাহাবী, জান্নাতের ভিতরে যার নাম থাকে প্রথম মেহমান। উনি কে? ওনার নাম সাহাবাদের ভিতরে সর্বপ্রথম খলিফা, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী আমার রাসূলের পাশে সব সময় থাকতেন, যেথায় যেতেন যেই কাজই করতেন, দুনো সাহাবী সব সময় আমার রাসূলকে ঘিরে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আসমানের মধ্যে দুইজন ফেরেশতা আছে, আল্লাহর হাবিব বলেন দুইজন ফেরেশতা আসমানের মধ্যে আছে, তারা আমার মন্ত্রীর মতো। কেমন? একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বার্তা আসতো, আল্লাহর পক্ষ থেকে বার্তা আসার পর জিবরাইল আমিনের মাধ্যমে আমার ভিতরে প্রচার করা হতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জানাইতেন হযরতে জিবরাইল, আর একজন হযরতে মিকাইল, উনি রিজিক বন্টন করতেন। আমার উম্মত যখন অভাবের মধ্যে পড়ে যাইত, রিজিকের অন্বেষণের মধ্যে খোঁজাখুঁজি করত, আল্লাহর পক্ষ থেকে যিনি রিজিক বন্টন করে দিতেন, কলিজা ঠান্ডা বানাইতেন, উনি তো দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, উনি হলেন হযরতে মিকাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন তারা তো আমার সাথেই আছে, তারা তো আমার কাছেই থাকে, তবে এদেরকে পরীক্ষা করা দরকার আছে না নাই? আমাদের কাছে যারা বন্ধু হয়, আল্লাহ হাবিব বলেন তোমরা তাদের সাথে বন্ধু বানাইবা, ওই বন্ধুগুলো বানাবা কুনু মাসাদিকিনা সালিহিন, তোমরা তাদেরকে বন্ধু বানায়ো যাদের ভিতরে সততার গুণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এমন লোকের সাথে বন্ধু বানাবে যেই লোকগুলো সত্যবাদী এবং সালেহিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদের সাথে বন্ধু করেছেন দুইজন সাহাবী। প্রথম নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন সাহাবী আমার হাবিব বলেন তারা তো আমার বন্ধু, তারা তো আমার সাহাবী, তবে আমি একটু ইন্টারভিউ নিয়ে দেখব তারা কেমন লোক, তাদের ভিতরে সততা আছে না নাই, তারা কি আমল করে। আমার ভিতরে একটা প্রশ্ন আছে ভাই, কি এমন প্রশ্ন? সাহাবী হওয়ার পরে ঈমান এনেছে, আমল করেছে, এরপরেও তাদের পরীক্ষা নেবে কে? আল্লাহ রাসূল বলেন আমি পরীক্ষা নেব, আমি যাচাই করে দেখব তারা কেমন মানুষ। দিনের বেলা আমার সাথে ইবাদত করে, দিনের বেলা তো তারা আল্লাহর হুকুম মানে, আমার কথাগুলো তারা শোনে, আমি রাসূলের অনুসরণ করে। এবার রাতের বেলা কি করে? আমি হাবিব তারে পরীক্ষা করব। পরীক্ষা নেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। এবার হাঁটি হাঁটি পা পা করিয়া বিশ্ব নবী চললেন সিদ্দিক আকবরের বাড়িতে। আবু বকর বাড়িতে যখন রওনা দেয়, রাহমাতুল লিল আলামিন যখন সামনে যায়, বাড়ির সামনে যখন দাঁড়ায়, দাঁড়ায়া যখন উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে, রাহমাতুল লিল আলামিন বলে দিনের বেলা তো আমার সাহাবী আমল করে, এবার রাতের বেলা কি আমল করে আমি একটু দেখতে চাই। প্রথম সাহাবীকে পরীক্ষা নেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন চলে গেলেন বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। উঠানের মধ্যে যখন দাঁড়াইলেন, আবু বকরের ঘর থেকে
বকর ঘুমায় না, আবু বকর ঘরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীম তেলাওয়াত করে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পেলেন, আওয়াজ শোনা মাত্র রাহমাতুল লিল আলামিনের কলিজা ভরে গেল, মনটা শীতল হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন উনি দরজার সামনে দাঁড়ায়া মালিকের দরবারে দুটো হাত তুলে দোয়া করে দিলেন আর বলেন, মালিক আমি যেটার জন্য এসেছিলাম আমি সেটা পেয়ে গেলাম। আমি মনে করেছিলাম আবু বকর রাতের বেলা ঘুমাবে, কারণ মক্কা নগরে কত কষ্ট করেছে আমার সাহাবীরা, কত যন্ত্রণা সহ্য করেছে আমার সাহাবীরা। আমার ধারণা হয় এই মক্কা নগরে কষ্ট করার পর যখন মদিনাতে আগমন করলাম, মদিনার জীবন যখন শুরু হলো, এই মদিনাতে শান্তির হাওয়া পাওয়ার পর আমার ধারণা হলো আমার সাহাবীরা মনে হয় একটু আরাম ফরমাবে, কিন্তু না না, আমার সাহাবীরা কষ্ট করার পরে তো ঘুমাই না, আমার সাহাবীরা তো রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে হাকিম তেলাওয়াত করে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকরের দৃশ্য দেখার পর আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, আসমানের দিকে দুটো হাত তুলে দোয়া করলেন আর বলেন, রব্বুল আলামিন আমি সেটার জন্য এসেছিলাম, তবে আমি সেটা পেয়ে গেলাম। আবু বকরের জন্য মাওলা তুমি জিম্মাদার হও, আমি খুশি হয়ে গেলাম। আমার সাহাবী আবু বকরের প্রতি তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, তাহলে তো অনেকবার আল্লাহ হাবিব বলেন, আমি আবু বকরের দৃশ্য দেখে খুশি হয়ে গেলাম। এবার যখন মসজিদে নববীর দিকে রওনা দিবে, আসার পথে আবার রাহমাতুল লিল আলামিন আবার রওনা দিলেন দ্বিতীয় নম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখতে চাই আমার সাহাবী হযরত ওমর এবার রাতের বেলা ঘুমায় নাকি আমার মাওলার ইবাদত করে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিলেন। রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিন চললেন হযরত ওমরের বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চললেন। আল্লাহর হাবিব দরজার থেকে আওয়াজ পায়, যখন তিনি ঘরের মধ্যে রওনা দিয়ে যাবেন, বাড়িতে যখন পা রেখেছেন, হযরত ওমরের ঈমান কত মজবুত, ঈমান কত পাওয়ার, কারণ হযরত ওমরের ঈমান হলো মজবুত। কেমন ঈমান? আল্লাহর হাবিবকে মারার জন্য রওনা। এই ওমর মারার জন্য যার দিকে রওনা হয়, ওনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ঈমান আনার পর আবার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এই হলো ওমর, যাকে পরীক্ষা নেওয়ার জন্য আসছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব পরীক্ষা নেওয়ার জন্য আসছেন। এবার ওনার বাড়ি থেকে যখন রওনা দিলেন, যখন গেলেন বাড়ির সামনে যখন দাঁড়ানো মাত্রই রাহমাতুল লিল আলামিন কর্ণপাত করলেন। আওয়াজ শুনতে পেলেন হযরত ওমর ঘুমায় না, রাতের গভীরে ওমর ঘুমায় না। হযরত ওমর দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআনে কারীমের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে ভাই। এই
দুনিয়াতে কোরআনের তেলাওয়াত আছে না নাই? এ ভাই, এই কোরআনে কারীম তেলাওয়াত করেছে যারা জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট পেয়েছে, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেছেন। সাহাবায়ে কেরাম যারা, তারাও তেলাওয়াত করেছে কোরআনে কারীম। আর যারা কি আছে, উম্মতি মুহাম্মাদি আছে, তারাও তো তেলাওয়াত করেন। এই কোরআনে কারীমের কি মর্যাদা, এই কোরআনে কারীমের কি মর্তবা আল্লাহ রাখছে, ও বাজান বলে শেষ করা যাবে না। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? এ বাজান, কোরআনে কারীম যদি কোনো করে তেলাওয়াত হয়, আল্লাহর হাবিব বলেছেন যেই করে কোরআনে কারীম তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের হাওয়া চালু হবে, রহমতের সকিনা বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।